আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। নাম্বার সিস্টেমে আজকের এই পর্বে তোমাকে সুস্বাগত। আজকে আমরা শিখব অক্টাল সাবট্রাকশন সম্পর্কে, অর্থাৎ কিভাবে খুব সহজেই দুইটা অক্টাল নম্বরকে বিয়োগ করতে হয়। সো এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের অক্টালে দেওয়া আছে, এই দুইটাকে আমরা বিয়োগ করবো। সো বিয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রসেস আসলে কি? প্রসেস হচ্ছে নর্মাল বিয়োগের মতোই আর কি। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, লেট ধরো আমাদের শেষে একটা 5 দেওয়া আছে, একটা 2 দেওয়া আছে বা 3 দেওয়া আছে, এনিওয়ে। আচ্ছা, সো এই 5 থেকে 3 চলে গেলে আমাদের কি হয়? 5 থেকে 3 চলে গেলে 2 হয়। আমরা জানি যে অক্টালের বেজ হচ্ছে 8 এবং 0 থেকে 7 পর্যন্ত সে এক্সিস্ট করে। সো এই 2 কিন্তু এই 0 থেকে 7-এর মধ্যে, তার মানে আমরা খুব ইজিলি লিখতে পারতেছিলাম, রাইট? কিন্তু 3 থেকে তো আমরা 7 মাইনাস করতে পারি না। দেন সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে তো এটা করণীয়, এই 3-এর সাথে আমরা অক্টালের বেসকে যোগ করব। সো 3-এর সাথে অক্টালের বেসকে যোগ করলে কত হইল আমাদের? অক্টালের বেসকে যোগ করলে আমাদের হইল 11। এবার এই 11 থেকে এই 7কে মাইনাস করা, ঠিক আছে? সো এই 11 থেকে 7কে মাইনাস করলে কত দাঁড়াইলো? 11 থেকে আমরা 7 মাইনাস দিয়ে আমরা পাচ্ছি 4। এই হচ্ছে আমাদের 4। এবার কোনো কিছু মাইনাস যাওয়া মানে হাতে আছে 1। সো এই যে আমাদের হাতে 1 আছে বড়, এইটা কি করব? এই দিক থেকে আমরা মাইনাস করব, অর্থাৎ এই 5 থেকে আমরা এই 1 মাইনাস দিলাম। সো 5 থেকে 1 মাইনাস দিলে কত হইল? 4 হইল। সো এই 4 থেকে 2 গেলে 2, ফাইন। 4 থেকে 2 গেলে 2, যেহেতু আমরা এই জায়গাতে কোনো কিছু যোগ করা লাগে না, অক্টালের এই বেস যোগ করা লাগে না, তার মানে আমাদের হাতে কোনো কিছু নাই। আচ্ছা, সো এই 5 থেকে আমাদের হচ্ছে ক্যারি বিট বা বড় 1 মাইনাস গুলো 4 হইল। 4 থেকে 2 গেলে 2, এবার হাতে নাই। 7 থেকে 5 গেলে আমাদের হচ্ছে 2, হাতে কোনো কিছু নেই, তার মানে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সিমিলার টাইপের আমরা আরো একটা প্রবলেম দেখি, তাহলে আশা করি আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি একটা সংখ্যা লিখলাম 1 বা 4 5 6 7, 1 2 3 4 6 2। তাইলে খেয়াল করি, এবার 7 থেকে 4 গেলে তো আমাদের 3 হয়। আমরা 3 লিখলাম, কিন্তু এই যে 6 থেকে তো 7 যায় না, তাহলে আমরা কি করবো? এই 6-এর সাথে আমরা 8 যোগ দিব। 6-এর সাথে 8 যোগ দিলে কত হয়? 14 হইল আমাদের। সো এই 14 থেকে আমরা 7 মাইনাস করবো। 14 থেকে 7 মাইনাস করলে আমরা পাচ্ছি 7। তাহলে আমাদের হাতে আছে কত? হাতে আছে 1। এইবার হাতের 1 থেকে এইটাকে আমরা মাইনাস করবো। সো হাতে আছে 1, এই 6 থেকে 1 গেলে 6 থেকে 1 গেলে আমাদের বাকি আছে 5, আর 5 থেকে আমাদের এই 2 মাইনাস যাবে, তাহলে আমাদের বাকি আছে 3। তাহলে এইবার আমাদের হাতে নাই। আর 4 থেকে 1 গেলে আমাদের আছে 3, আমাদের হাতে নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইটাই হচ্ছে আমাদের অক্টাল বিয়োগ। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তাহলে আশা করি বুঝতেই পারছো কিভাবে খুব সহজেই অক্টাল বিয়োগগুলি সম্পন্ন করতে হয়। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।